কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৃহবাড়িতে হচ্ছে বৌভাতের অনুষ্ঠান। প্রত্যয় ঋতুকে বলে, আপনি তো না যেতেই পারতেন, আমি তো বলেছি যখন বলবেন তখনই জিপটা পাঠিয়ে দেব। ঋতু বলে, আপনি একেবারে ট্রেনের জানলার পাশে বসে বাদাম খেয়েছেন, সেটার মজারই আলাদা। ওর অর্ণা বলে, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিস। প্র্যাটি বলে, তুই না একটা অ্যাপ্লিকেশন করবি, ঠিক আছে, তাহলে যে পাবি তাও কিন্তু ঠিক নেই। বলে, আমার বেলায় অ্যাপ্লিকেশন? এইদিকে দেখা যায় এই নীলাদ্রিকে কাঁচামরিচ পরিবেশন করে। নীলাদ্রি বলে, এখন যদি আমার জায়গায় ওই হ্যারি থাকতো তাহলে প্রথম পাতেই কিন্তু রসগোল্লা পড়তো। এরপর এভিকে ছোটকা আর প্র্যাটি বলে রিকোয়েস্ট করে যে আজকের দিনটা আমাদের সবার সাথেই বসে খা। তখন কর্তা দাদু এভিকে ঠেস মেরে কথা বলে। এরপর ছোটকা বলে, আহ বাবা। তার প্র্যাটি এভিকে একসাথে বসে খাবার জন্য রিকোয়েস্ট করে। কথা মনে মনে এটাই ভাবতে লাগে যে উনি তো তাদের ভাই বোনদের কত ভালোবাসেন, আজকের দিনটা কি জুনি আর অঙ্কিতদার জন্য এটা করবেন না? এরপর এভি বলে, আচ্ছা থাক, এত রিকোয়েস্ট করতে হবে না, আমি আমার ভাইয়ের জন্য এইটুকু তো করতেই পারি। তখন এটা শুনে কথা আর জুনি দুজনে খুশি হয়। তখন কর্তা দিদা বলে, দেখেছেন কর্তা মশাই, এই হচ্ছে আমার অগ্নি দাদুভাই। এরপর অগ্নি বলে, আচ্ছা থাম, এটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য, কিন্তু এরকম হবে না, আজকে আমার ভাইয়ের উপলক্ষে একটা অনুষ্ঠান, তাই। এরপর দেখা যায় যে কথা জুনিকে বলে, তুই ঘাবড়াস না, তুই একটু শক্ত হতো আর এটা দেখিস ভালো হবে। তখন জুনি বলে, না আসলে নুনটা বেশি হয়ে গেছিল তো, তাই মনটা একটু খচখচ করছে। তখন কথা বলে, তুই আমার রান্নায় বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু যে এই এক্সট্রা ভাতটা দিয়েছি সেটার উপর তো ভরসা রাখ। হ্যাঁ, এটাই ভাবতে লাগে, এখন এটাই দেখার যে এই পুরো বিষয়টাকে একজন কি করে নেয়। ওর নূপুর জুনিকে বুঝিয়ে দেয় যে কি করতে হবে। তখন চিত্রা এসে বলে, নূপুর ওকে কেন বলছিস, ও তো অভ্যেস আছে, ও তো ডিভোর্সি। তখন এই সমস্ত কথাবার্তা নিয়ে কর্তা দিদা বলে, আচ্ছা আমরা তো জানি সেটা, আর তুমি এখন অতীত নিয়ে কেন কথা বলছো বলো তো মেজো বৌমা। পর লেখা চিত্রাকে বলে, আচ্ছা মেজো বৌদি, তুমি সবটা মানিয়ে নাও না, মাঝে মধ্যে সন্তানদের জন্য কিছু মানিয়ে নিতে হয়। মেজো বৌদি, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এখানে যে থাকি, তুমি তো সেটা পছন্দ করো না বলো। তুমি তো আমাদেরকে অনেক কথা শোনাও, কিন্তু তা বলে কি আমি তোমার উপর রাগ করি? রাগ করে কি এই বাড়ি থেকে চলে যাই বলো? আমি তো মানিয়ে নিই শুধুমাত্র এই আমার ছেলে মেয়ের দিকে তাকিয়ে। এরপর কর্তা দিদা বলে, আচ্ছা এখন সময় কিন্তু পার হয়ে যাচ্ছে, ঘি ভাতটা পাতে দিয়ে দাও। তখন চিত্রা বলে, দেখি তোমরা এই ঘি ভাত কি করে তোমাদের মুখে তোলো। পর জুনি সবার আগে কর্তা দাদুকে ঘি ভাত পরিবেশন করে। পর জুনি এক এক করে সবার পাতে ঘি ভাত দিয়ে দেয়। জুনি যখন অঙ্কিতকে ঘি ভাত পরিবেশন করে তখন তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর কর্তা দাদু সেই ঘি ভাতের খুবই প্রশংসা করে যে বাহ, খুব ভালো হয়েছে। এটা শুনে চিত্রা অবাক হয়ে যায়। চিত্রা বলে, এটা কি করে সম্ভব, এটা ভালো হলো কি করে, আমি তো বেশ ভালো করেই নুনটা দিয়েছিলাম। এরপর ছোটকা বলে, আহ এইবার তো জমে যাবে। কথা যেমন আমাদের সকালবেলার জলখাবার খুব নতুনত্ব ভাবে তৈরি করে খাওয়ায়, আর জুনি আমাদের এই দুপুরবেলার খাবার আর রাতের খাবারটাও একেবারে জমিয়ে দেবে। এটা শুনে সবাই খুশি হয় এবং কথাও হাসতে লাগে। পর নীলাদ্রি বলে, কি পাচক মশাই, আপনি খেয়ে বলুন কি কেমন হয়েছে। এটা শুনে এভি খুবই বিষম পায় এবং সে খাসতে লাগে। তখন কথা এসে বলে, একটু জল আনবো, আপনি ঠিক আছেন? তখন এভি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোর এই দাদা কিন্তু ঠিক থাকবে না, আমি ওকে আদার মতো বেটে দেব, ওকে বল আমাকে এই পাচক মশাই না বলতে। এরপর কথা বলে, আচ্ছা ঠিক আছে, এখন আপনি বলুন না যে জুনি যে রান্নাটা করেছে সেটা কেমন হয়েছে, ওকে বলুন। এরপর এভি বলে, জুনি খুব ভালো হয়েছে। এরপর প্র্যাটি বলে, এই তো ব্রো এর সার্টিফিকেট পেয়ে গেছো, তার মানে তোমার আর কারোর সার্টিফিকেটের দরকার নেই, কিন্তু হ্যাঁ একজনের তো বাকি আছে। ওর প্র্যাটি বলে, কিরে আকি, খেয়ে বল কেমন হয়েছে, ও তো তোর জন্য অপেক্ষা করছে। এরপর অঙ্কিত সেই জুনির বানানো ঘি ভাত খেয়ে জুনির প্রশংসা করে। অঙ্কিত বলে, হ্যাঁ খুব ভালো হয়েছে। একদিকে এই সমস্ত কিছু সবার মুখ থেকে প্রশংসা শুনে চিত্রা এটাই ভাবছে যে কি হলো, আমি তো বেশ ভালোই নুন দিয়েছিলাম। তখন কথা খেয়াল করে যে চিত্রা খুশি নেই। কথা এটাই ভাবে যে এটা তো স্বাভাবিক, কিন্তু ওনাকে কেমন একটা সন্দেহজনক লাগছে না। এরপর জুনি এসে কথাকে বলে, তুই যদি না থাকতিস তাহলে আজ কি যে হতো, তুই আমাকে বাঁচিয়ে নিয়েছিস। এরপর কথা বলে, আমি তো তোর পাশেই থাকবো, এটাই তো স্বাভাবিক, তুই চিন্তা করিস না। এরপর চিত্রা বুঝে যায় তার মানে নিশ্চয়ই এটা হচ্ছে কথার কাজ। কথা এই চালটা চেলেছে, বারবার জুনিকে বাঁচিয়ে নিচ্ছে, কিন্তু কতবার। তাদের দু বোনকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব।
অন্যদিকে দেখা যায় অগ্নির মা এটাই ভাবতে লাগে যে ছোট বাবু কোথায় আছেন, আর এত বড় বাড়িতে একা থাকতে কি ভালো লাগে নাকি, একা রান্না। কিন্তু আমার মনে হয় কেন জানি না, আমি আগে অনেক মানুষের জন্য রান্না করতাম, অনেক লোকের রান্না, কিন্তু ওই লোকেরা কেমন আছে, কোথায় আছে। তখনই দেখা যায় ওদের বাড়িতে একজন বুড়ো বয়স্ক করে একজন লোক ঢুকে পড়ে। তখন এবির মা বলে, এই কি, আপনি কে, হঠাৎ করে এইভাবে ভিতরে এলেন কেন? এরপর সেই বুড়ো লোকটা দেখা যায় যে সেই বুড়ো লোকটা হচ্ছে অঙ্কিত, যে কিনা একটা বয়স্ক লোকের ভেষ ধরে সেখানে এসেছে। অঙ্কিত বলে, আমি তো বুড়ো বয়স্ক মানুষ, গরিব মানুষ, আমি তো এইসব পুরনো কাগজ আর প্লাস্টিক জমা করি, ওগুলো বেচে একটু খেতে পারি দুমুঠো, তুই আমাকে এভাবে তাড়িয়ে দিস না। শুনে এভির মায়ের খুব দয়া হয়। উনি বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি আপনার জন্য কাগজপত্র নিয়ে আসছি। অঙ্কিত বলে, এটাই সুযোগ, আমার সব জরুরি কাগজপত্র নিয়ে এখান থেকে কেটে পড়তে হবে। অন্যদিকে দেখা যায় যে গুহবাড়িতে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর চিত্রা এইসব দেখে ওর মাথা ঠিক রাখতে পারছে না। মিহিরকে বলে, আমার অঙ্কিতের বিয়ে হচ্ছে আর আমিই থাকতে পারছি না, তুমি ভাবতে পারছো? রাজা চেয়েছে ছোটবেলা থেকে আমি তাকে সব বই কিনে দিয়েছি, ও যেন আরো পড়াশোনা করুক, আর আমার ছেলের সাথে এখন এরকম একটা থার্ড ক্লাস মেয়ের বিয়ে হয়েছে। এদিকে দেখা যায় যে ঋতু যখন সিঁড়ি দিয়ে নামছিল তখন প্রত্যয় তার পায়ের সামনে গোলাপ ফুলের পাপড়ি ফেলে দিচ্ছিল। কে এসে বলে, কি রে, একটু ধীরে সুস্থিরে রাখ, নিজেকে সামনে রাখ, এভাবে একের পর একটা বিয়ের নেমন্তন্নে কি খাওয়া দাওয়া কি মানা যায় নাকি? এরপর প্র্যাটি বলে, ইস, কি করছিস তুই ছোমা? বলে, ছোমা? এরপর প্র্যাটি বলে, হ্যাঁ, ছোট মামায়ের শর্ট ফর্ম। এরপর দেখা যায় যে সেখানে নীলাদ্রি উর্ফ হ্যারির বেশ ধরে চলে আসে। কর্তা দাদুকে বলে, হাই ওল্ড ম্যান, কেমন আছো? এরপর কর্তা জিজ্ঞাসা করে, তোমাকে কে বলেছে? বলে, আমাকে নীলাদ্রি ইনভাইট করেছে। এরপর হ্যারি প্রিয়াকে দেখে বলে, হাই প্রিয়া বেবিস, কেমন আছো? এরপর প্রিয়া বলে, আচ্ছা আপনাকে এখানে কে ডেকেছে? বলে, নীলু আমাকে ডেকেছে। তখন প্রিয়া মনে মনে এটাই ভাবতে লাগে, আমার কেন জানি না মনে হচ্ছে যে যখন নীলাদ্রি থাকে তখন মনে হয় যে হ্যারি থাকলে ভালো হতো, আর যখন হ্যারি থাকে তখন নীলাদ্রি থাকলে ভালো হতো। এইসব আমার কি হচ্ছে? আর নিজে নাই সে হ্যারিকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা ওরা দুজন তো এক নয়, তাহলে আমার এইসব কেন মনে হচ্ছে? দেখা যায় জুনিকে নিয়ে সবাই নিচে চলে আসে। তখন জুনিকে দেখে সবাই খুবই খুশি হয় যে জুনিকে অনেক সুন্দর লাগছে। পর তাদের একে অপরের পাশে বসিয়ে দেওয়া হয়। তখন এভি আকিকে বলে, এখন দেখবি ওই ফুল পিসি, রান্না পিসি, এইচএফ কাকে কাকে নেমন্তন্ন করেছে, আর তোদের সবার কাছ থেকে তো আশীর্বাদ নিতে হবে। এরপর সবাই এক এক করে তাদেরকে আশীর্বাদ করছে এবং উপহারও দিচ্ছে। পর অঙ্কিত যখন তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে যায় তখন তারা তাদেরকে আশীর্বাদ না করে সেখান থেকে চলে যায়। ওদিকে এভি ওয়েটের দাদাকে রান্নার মধ্যে কি কি অ্যাড করতে হবে, কিরকম ভাবে করতে হবে এইসব বলতেই ব্যস্ত হয়ে পড়ে। তখন কথা এসে বলে, নিয়ে তো ব্যস্ত হবেন না পাচক মশাই, সবটা ঠিকভাবে হয়ে যাবে। আর এরপর এভি বলে, আচ্ছা আমি করবো না তো কে করবে? আর দেখলি তো এইচএফ কাদেরকে ডেকেছে, না কিছু ফিউশন রান্না বোঝে, উল্টো শুধুমাত্র কনফিউশনই বুঝে। ওর কথা এভিকে কিছু বলতে গেলে এভি কথাকে আরো কথা শুনিয়ে দেয়, আর এইভাবেই তাদের ঝগড়া আরো শুরু হয়ে যায়। তখন ছোটকা এসে বলে, আরে তোরা এখন ঝগড়া কেন করছিস? কথা বলে, দেখো না ছোটকা, উনি তো আমার কথা বুঝবেন না, তাই তুমি একটা ভালো কিছু একটা উপায় বলো। উনি আর অঙ্কিতদার মাঝে যে দূরত্বটা রয়েছে সেটা আমাদেরকে তো কাটাতে হবে। এভি বলে, কি মুশকিল, ওটা নিজেদের পার্সোনাল বিষয়, আমাদের মাতব্বরি করার কোনো দরকার নেই। কথা বলে, না সেটা দরকার আছে, আপনি বুঝবেন না, ছোট্ট একটা ভালো উপায় বলো তো। এটা শুনে এভি হাসতে লাগে। এভি বলে, ওর আর ভালো উপায়, এই তো সেই আমার সময় কি করেছিলিস আমার মনে আছে, কিন্তু ল্যাপটপের বাহানা করে পাঠিয়ে আমাকে ঘরে আটকে রেখেছিলি, আর গিয়ে দেখি এই পেঁচা ঘরের মধ্যে বসে আছে। নিয়ে তাদের মধ্যে আবার খুঁটিনাটি হিংসুটি শুরু হয়ে যায়। আর ছোটকা বলে, তোমাদের কি অভিনয় করতে হবে, আর পুরো প্ল্যানটা জানায়। তখন এভি বলে, অসম্ভব, আমি এটা করতে পারবো না। বলে, চলুন না পাচক মশাই, অভিনয়টা করুন না। তখন বলে, হ্যাঁ তুই তো রাজি হবি, তোর মনে তো লাড্ডু ফুটছে। এভি সেখান থেকে চলে যায়। ছোটকা বলে, কি কি বুঝছেন আপনারা, এখন এক ঢিলে দুই পাখিকে আমি মারবো। এদিকে কথা আর এভি প্রেমের অভিনয় করবে, আর তাদের মধ্যেও প্রেমটা জমে যাবে। অন্যদিকে কথা আর অগ্নিকে দেখে জুনিয়র অঙ্কিতের মধ্যেও ভালোবাসা জাগবে।